নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো পনির মটর কারি। লাগবে পনির, মটরশুঁটি, লাগবে পেঁয়াজ, আদা, রসুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা। যখন লাল লাল হবে আমি তুলে নেব। এবার আদা রসুনটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই ভাজা পেঁয়াজ আদা রসুনটাকে আমি বেটে নেব, কিন্তু বাটার সময় একটু জল দেব না। এখানে আছে গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাসুরি মেথি, আছে দুধ, টমেটো বাটা, আর ওই পেঁয়াজ আদা রসুনটাকে যেটা বেটে রেখেছিলাম ওটা ওটা কিন্তু একদম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। তেল গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলোকে এরকমভাবে কেটেছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনিরগুলো কড়া করে ভাজলে ভালো লাগবে না, আমি এরকম করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। এবার আমি লঙ্কা গুঁড়োটা দেব, নুন হলুদটা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার বেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষে নেব মশলাটা। খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু দুধ দিয়ে দেব।
রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটু বাটার দেব। বাটার দিয়ে দিলাম। হয়ে গেল পনির মটর কারি।